মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন মানব জাতীয়তা আমাদের মৌলিক বিষয় নয়। আমরা যারা ইমান পেয়ে গেছি, আমরা যারা মুসলিম জাতীয়তা পেয়ে গেছি, তারা আমরা মানব জাতীয়তা অতিক্রম করে, আমাদের আছে কিন্তু সেটা আমরা অতিক্রম করে আমরা মুসলিম জাতীয়তায় জীবনের মূল সত্যে, চূড়ান্ত সত্যে পৌঁছে গেছি। আর যারা সেখানে পৌঁছতে পারে নাই, তারা বস্তুবাদী জাতীয়তাবাদ থেকে বাঁচার জন্য, তারা তো ইমানি জাতীয়তা বুঝে নাই বা পায় নাই, তো তারা বস্তুবাদী জাতীয়তাবাদ থেকে বাঁচার জন্য মানব জাতি দাবি করবে, মানব জাতি স্বীকার করবে, মানবিক ঐক্য স্বীকার করবে, মানবিক ভ্রাতৃত্ব স্বীকার করবে, অখণ্ড মানবতা স্বীকার করবে, সব মানুষকে ভাই ভাই হিসাবে উপলব্ধি করবে, এবং সেটা আমরাও করব। ইমানি ভ্রাতৃত্ব এক জিনিস, মানবিক ভ্রাতৃত্ব আরেক জিনিস, দুইটাই আমাদের থাকতে হবে। এবং আমাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে সব মানুষকে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সব মানুষকে উদ্ধার, রক্ষা, কুফর থেকে আত্মা রক্ষা, জুলুম থেকে জীবন রক্ষা, নবীকে চিনানো, কুফর খুন জুলুম থেকে বাঁচানোর জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্ত মানুষকে নিয়েও কাজ করার জন্য। আন্দোলনের মানুষগুলোকে বাতিলরা কাফের বানাবে, হকের দুশ্মন বানাবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন বানাবে এবং তাদেরকে হকের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করবে, মিথ্যার দাস বানাবে। এবং এই অবস্থা থেকে উদ্ধারের জন্য সমগ্র মানব মণ্ডলীকে নিয়েও আমাদের কাজের দায়িত্ব আছে। আর আমাদের নিজেদের মুসলিম মিল্লাতকে নিয়েও আমাদের ইমান দায়িত্ব কর্তব্য আছে। এখন একটা লোক, আমি আওয়ামী লীগ বিএনপি আমি নাম ধরে বললাম, আমরা সাধারণত নাম ধরি না, বোঝার জন্য বললাম। এখন এই দলগুলো নিছক দল নয়, এগুলার পিছনে মতবাদ আছে। আওয়ামী লীগের মূলনীতির মধ্যে লেখা আছে, আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখবেন কেউ কোনো দলকে বিচার করতে হয় তার প্রথমটা তার মূলনীতি দিয়ে, তার চেতনা দিয়ে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে লেখা আছে এই দলের প্রথম মূলনীতির নাম সমাজতন্ত্র। তো সমাজতন্ত্র কি? সমাজতন্ত্রের ব্যাখ্যা নিকট ইতিহাসে যিনি সমাজতন্ত্র তৈরি করেছেন, সমাজতন্ত্রের রাষ্ট্র প্রতিষ্ঠা যিনি দিশা দিয়েছেন, সমাজতন্ত্রকে যিনি আধুনিকভাবে উপস্থাপন করেছেন, যিনি সমাজতন্ত্রের নিকট ইতিহাসের মুজাদ্দেদ, তার নাম কার্ল মার্কস, লেনিন। তো তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, বইগুলো আমাদের কাছেও আছে, এগুলো আমরা ছাপাই নাই, ওরা রাশিয়া থেকে ছাপানো, বাংলাদেশেও পাওয়া যায়, বিভিন্ন ভাষা সারা পৃথিবীতে ওরা সাপ্লাই করে, মিল খেতেও এইসব বই পাওয়া যায়। তো সেখানে লিখতেছেন উনি, সমাজতন্ত্রের মূল কথা বস্তুবাদ, আর বস্তুবাদের মূল কথা নিরীশ্বরবাদ, অর্থাৎ আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, স্রষ্টা বলতে কোনো কিছু নাই। উনি আরো লিখেছেন এগুলা গাঁজাখড়ি গল্প, মানে গাঁজা খেলে, মদ খেলে মানুষজন অপ্রকৃতিস্থ অসুস্থ হয়ে কি না কি বলে ফেলে। এইভাবে আল্লাহ বলা, গড, ঈশ্বর, ভগবান, স্রষ্টা, আখরাত, কবর, হাসন, নসর, রাসূল বলা, নবী বলা, এগুলো সবগুলোই মানে সুস্থ স্বাভাবিক কথা নয়। এগুলো মানে মানুষ মাতাল হয়ে এগুলা পাগলের প্রলাপ, এগুলো সত্য নয়। সত্য হলো বস্তুবাদ, বস্তু সত্য, বস্তুর ক্রিয়া বিক্রিয়ার মধ্যে দিয়ে মানব জীবন, নভমণ্ডল, ইউনিভার্স, এভরিথিং, এবং বস্তুতেই মানুষ ক্ষয় লয় মাটি হয়ে মিশে যাবে, বস্তুবাদ। তো এই মতবাদ গ্রহণ করে, বস্তুবাদ গ্রহণ করে, নিরীশ্বরবাদ গ্রহণ করে কেউ কি মুসলমান হতে পারে না? কেউ কি মানুষ হতে পারে না? কেউ কুকুরও হতে পারে না, কুকুর হওয়া সম্ভব নয়, আরো নিচে চলে যাবে। ইবলিস হওয়া অসম্ভব নয়, ইবলিসও নাস্তিক নয়। ইবলিস আল্লাহকে স্বীকার করে, সে আল্লাহকে সিজদা করতে অস্বীকার করে নাই, সে নবুয়ত অস্বীকার করেছিল, উসিলা অস্বীকার করেছিল, আল্লাহর ঠিকানা অস্বীকার করেছিল। সে সরাসরি নিজের অহংকার দেখে যে আমি নবী ছাড়া আল্লাহকে একবারে দখল করে ফেলবো, নাউজুবিল্লাহ মিন যালিক, নবী ছাড়া আল্লাহর আমার সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ বললেন, আবু ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি অহংকার করেছো এবং নফসের দাসত্ব করেছো, তুমি তোমার ক্ষমতার বলে আমাকে পাওয়ার, আমাকে অর্জন করার কথা বলে তুমি আমার অবমাননা করেছো, তুমি কুফরি করেছো, তুমি বিতাড়িত হয়ে যাও। তার মানে মিথ্যা সত্যের দরবারে থাকতে পারে না।